আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু নাহমাদু আনুসালি আলা রাসুলিল করিম আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন আমরা সকলে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া করি মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান পিতামাতার ঘরে এবং শ্রেষ্ঠ নবীর উম্মত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার দূত, উম্মতের কান্ডারি, সাফায়াতের সাফায়াতকারী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আমি গুনাহগার রেহান টিভি নামে একটি চ্যানেল খুলেছি। চেষ্টা করি হাদিস কোরআন মতে কিছু আলোচনা করার জন্য, দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য। অতীতে একটি ভিডিও দিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে সুন্নতি আমল। আশা করি অনেকে জানেন, অনেকে দেখেছেন। আজকে আসুন আমরা ঘুমানোর পূর্বে কিছু সুন্নতি আমল জানব এবং করব। প্রতিটা আমলই কার্যকর যদি নিয়ত হয় ভালো। তাই আসুন আমরা নিয়ত করি, ভালো কিছু করব, ভালো কিছু শিখব, নিজে যা জানবো অন্যকে জানাবো। তাই আদমের ভিডিওটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে অপরকে জানা দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো। আসুন আমরা ঘুমানোর পূর্বে কিছু আমল জানব। ঘুমানোর সুন্নত ও নিয়মাবলী। শোয়ার পূর্বে মিসওয়াক করা সুন্নত, মিশকাত শরীফ। অজু সহকারে শয়ন করা সুন্নত, বুখারী শরীফ, তিরমিজি শরীফ। শোয়ার পূর্বে পরিধানের কাপড় পরিবর্তন করে আলাদা কাপড় পরিধান করা সুন্নত, তিরমিজি শরীফ। শোয়ার পূর্বে বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার বিছানা ঝেড়ে নেওয়া, যাতে কোনো কষ্টদায়ক পোকা মাকড় থাকলে তা বের হয়ে যায়, মুসলিম শরীফ। ঘুমানোর পূর্বে চেরাগ বাতি আগুন নিভিয়ে দেয়া সুন্নাত, বুখারী, মুসলিম শরীফ। শোয়ার সময় বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করলে শয়তান ঢুকতে পারে না, বুখারী, আহমদ শরীফ। শোয়ার পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওহিয়া এই দোয়া পড়া সুন্নাত, বুখারী, মিশকাত শরীফ। ঘুমানোর পূর্বে খাবার ও পানি পাত্র রেখে রাখা সুন্নাত, বুখারী শরীফ। এক পা অপর পায়ের উপর রেখে চিত হয়ে শয়ন না করা, মুসলিম শরীফ। উপুট হয়ে শয়ন না করা, কারণ এটা দুজুকিদের শোয়ার পদ্ধতি এবং আল্লাহর নিকট অপছন্দনীয়, বুখারী, তিরমিজি, ইবনে মাজা শরীফ। বেষ্টনী দেয়াল ব্যতীত ছাদের উপর শয়ন না করা, কারণ এতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আসরের পর শয়ন করা উচিত নয়, কারণ এতে বিবেক বৃদ্ধি লোপ পাওয়ার আশঙ্কা রয়েছে। ডান কাত হয়ে ডান গালের নিচে হাত রেখে শয়ন করলে যাতে চেহারা কিবলার দিকে থাকে। অতঃপর এই দোয়া পড়া সুন্নাত, আল্লাহুম্মা কিনি আজাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা, বুখারী শরীফ। পীর মুর্শিদ, ওলামা মাশাইখ এবং সাইয়েদগণের পা প্রসারিত করে শয়ন করা উচিত নয়। পীর মুর্শিদ, ওলামা মাশাইখ এবং সাইয়েদগণের দিকে পা প্রসারিত করে শয়ন করা উচিত নয়। দুপুরে খাবার পর কিছুক্ষণ শয়ন করা কাইরুল্লাহ করা সুন্নত, বুখারী শরীফ। রাতে ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলা এবং মন্দ স্বপ্ন দেখলে বাম দিকে 3 বার থুতু ফেলে 3 বার আউযুবিল্লাহ পড়ে বিপরীত পাশে ফিরে শয়ে থাকা এবং এই দোয়া পড়া সুন্নাত, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি হাযিহির রুইয়া, বুখারী, আবু দাউদ শরীফ। নাফাক শরীরে নিদ্রা যাওয়ার ইচ্ছা করলে নাফাক স্থান ধৌত করে অজু করে নেয়া সুন্নাত, জাদুল মায়াদ। শোয়ার পূর্বে সূরা ইখলাস, সূরা ফালাক
ও সূরা নাস পড়ে 2 হাতের তালুতে ফু দিয়ে সমস্ত শরীর মাসো করে শয়ন করা সুন্নাত। তিরমিজি শরীফ। ঘুমানোর পূর্বে চোখে 3 বার সুরমা লাগানো সুন্নাত। তিরমিজি শরীফ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার এক পাশে অজুর পানি, মিসওয়াক ও চিরুনি রেখে দিতেন। আকলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা সুন্নাত। বুখারী। শুয়ে শুয়ে দুরূদ শরীফ পাঠ করলে তখন পা সংকুচিত করে নেওয়া উচিত, কারণ পা প্রসারিত করে দুরূদ শরীফ পড়া মাকরুহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা যা কিছু শুনলাম, বুঝে শুনে আমল করা একান্তই কর্তব্য। তাই আসুন ঘুমের পূর্বে আরেকটু আমল জানি। বিছানায় বসে শোয়ার পূর্বের ওজিফা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার পাঠ করা। পাঠকারীকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তা গুনাহ সমুদ্রের ফেনা রাশি পরিমাণ, আলিজ মরুভূমির বালুকণায় সমস্ত বৃক্ষের পাতার সমক এবং দুনিয়ার সমস্ত দিবসের সমক সংখ্যক হয়। তিরমিজি মিশকাত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 10 বার পাঠ করা। পাঠকারীর যাবতীয় বিপদ আপদ সরিয়ে দেওয়া হবে। দাইলামি শরীফ। সূরা ফাতিহা 3 বার পাঠ করা। পাঠকারী 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব পাবে। মৃত্যু ছাড়া সকল বিষয়ে আমানত থাকবে। কানজুল উম্মাল। সূরা ফাতিহা ও সূরা ইখলাস পাঠকারীকে জিন ও ইনসানের সকল ক্ষতি থেকে রক্ষা করা হবে। দাইলামি শরীফ। আয়াতুল কুরসি 1 বার। সকাল পর্যন্ত 2 জন ফেরেশতা নিযুক্ত করা হবে, যারা তাকে হেফাজত করবে। আদ-দুররুল মানসুর। আল্লাহ তাআলা সকাল পর্যন্ত তার জন্য রহমতের দ্বার উন্মুক্ত করে দিবেন এবং তার দেহের প্রত্যেকটি পশমের বিপরীতে সে নূরের একটি শহর লাভ করবে। ওই রাতে তার মৃত্যু হলে শাহাদাতের মৃত্যু লাভ করবে। নুজহাতুল মাজালিস। সূরা বাকারার শেষ 2 আয়াত 1 বার। পাঠকারীকে কিয়ামুল লাইল এর যথেষ্ট হয়ে যাবে। ইবনু আদি আদ-দুররুল মানসুর। সূরা হাসরের শেষ 3 আয়াত 1 বার। সূরা কাফিরুন 1 বার। পাঠকারীকে শিরক থেকে মুক্ত হয়ে যাবে। তাবরানি। সূরা ইখলাস 3 বার। পাঠকারী 1 কোরআন খতমের সওয়াব পাবে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এমন 2টি অভ্যাস আছে যা কোনো মুসলমান চর্চা করলে অবশ্যই সে জান্নাতে যাবে। উহা আমল করা সহজ, কিন্তু উহার আমলকারী অল্প। তা হলো প্রত্যেক সালাতের শেষে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ এবং 10 বার আল্লাহু আকবার বলবে এবং ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। তিরমিজি শরীফ। সে যেন সারা রাত 2 রাকাত সালাতে জাগ্রত থাকলো। ওসিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম সুহুতি। সুবহানাল্লাহ। এত ফজিলত, এত বরকত, সময় বেশি লাগবে না রে ভাই, আমলগুলো করে যাই। শর্মাতি বিয়স, যে আমলগুলোর কথা বলা হলো, আমরা চেষ্টা করি আমলগুলো করে ঘুমানোর জন্য। ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব হব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। নিজে যা জানি অপর ভাইকে তা জানিয়ে দেই। সদা সর্বদা মুস্কি হাসি দিয়ে কথা বলি। মুস্কি হাসি হচ্ছে সদকা স্বরূপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।